এই মুহূর্তে তদন্তকারী পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলার খবর সামনে এলো। পুলিশের ওপর আস্থা হারিয়ে অবশেষে পুলিশ সুপার ও রায়গঞ্জ জেলা আদালতের দ্বারস্থ হলেন কালিয়াগঞ্জের এক বধূ। শুক্রবার বিকেলে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে তদন্তকারী পুলিশ অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা বধূ। এই ঘটনায় মূল অভিযুক্ত ওই বধূর স্বামী অমৃতানন্দ দেবনাথ, রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্যকর্মী। সম্প্রতি 3 মাসের অন্তঃসত্ত্বা বধূর পেটে লাথি মেরে গর্ভস্থ ভ্রূণের মৃত্যু হয়। এই ঘটনায় কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু না করে জামিনযোগ্য ধারায় মামলার রুজু করে তদন্তকারী পুলিশ অফিসার মধুরিমা দত্তের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা বধূ। এই প্রসঙ্গে নির্যাতিতা বধূ কি বলেছেন শুনুন। বাড়ি কোথাও তোমার? কালিয়াগঞ্জ গুদরি বাজার। কোর্টে কেস করলে আমরা কি বিষয় নিয়ে কি হয়েছিল? কি হয়েছিল? আমার স্বামী, শ্বশুরবাড়ির লোক সবাই আমাকে নির্যাতন করতো, মারতো এবং আমার যে প্রেগনেন্সি ছিল সেটাকে আমার প্রেগনেন্সি নষ্ট করে দেয়। এই বিষয়ে আমি আমার মাকে জানাই। তাছাড়াও আমি শ্বশুরবাড়িতেই থাকার চেষ্টা করি, স্বামীর সঙ্গেই সংসার করতে থাকি, কারণ কিন্তু আমার স্বামীর অন্য জায়গায় সম্পর্ক, যার জন্য আমার সঙ্গে সব করে। তো থানায় অভিযোগ করেছিলে? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। কি ছিল অভিযোগটা? আমার স্বামীর অন্য জায়গায় সম্পর্ক, আমার শ্বশুরবাড়ির লোক আমাকে টর্চার করে, মারে, আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে চাকরির জন্য, সেগুলো কিছুই ফেরত দেওয়া হয়নি। আচ্ছা, মারধর করেছিল? কারা মারধর করেছিল? কে কে ছিল? আমার স্বামী মেরেছে। কি নাম স্বামী? অমৃতানন্দ দেবনাথ। কতদিন হলো বিয়ে হয়েছে? আমার 2019 সালে বিয়ে হয়েছে। 2019 সালে। প্রথম সন্তান ছিল? প্রথমে হয়েছিল, আমি বুঝতাম না, অত মিসক্যারেজ করে দিয়েছিল ওষুধ, যেহেতু মেডিকেলে বারংবার এরকম ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এরপরে তুমি অভিযোগ করেছো? এরপরে আমি থানায় অভিযোগ করেছি। কি চাইছো এখন তুমি? আমি এর শাস্তি চাইছি। শাস্তি চাইছো? অভিযোগ করেছো কার কার নামে অভিযোগ করেছো? আমার শ্বশুরবাড়ি সবার নামে, এবং যেই মহিলার সঙ্গে আমার স্বামীর সম্পর্ক দীর্ঘদিন ধরে, যার জন্য আমাকে এত হ্যারাসমেন্ট হতে হয়েছে শ্বশুরবাড়িতে, তার নামে করেছি। থানায় অভিযোগ করেছো? কোনো কিছু হয়েছে? না, কিছু হয়নি। আমি এসপি স্যারকেও জানিয়েছি, কিন্তু কোনো লাভ পাওয়া যায়নি। কি চাইছো এখন? আমি এর বিচার চাইছি। সব মেয়ের সঙ্গে তো এরকম হতে পারে না। পাশাপাশি এ বিষয়ে রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী পলাশ রঞ্জন দাস কি বলতে চেয়েছেন শুনবো তার মুখ থেকে। আপনার নাম? আমার নাম পলাশ রঞ্জন দাস। আপনার কাছে একটা অভিযোগ হয়েছে, কি বিষয়টা নিয়ে অভিযোগ? কাকে অভিযোগ করলেন? আমার কাছে ওই ইপসা সাহা, শান্তিকরণের বাড়ি, সে আমার কাছে আসেন এবং তিনি আসার পরে একটা অভিযোগ করেন। তার স্বামী, তার ননদ জামাই, তার ননদ, শ্বশুর শাশুড়ি, যে তার হাজবেন্ড এবং তাদের মানে ম্যাট্রিমোনিয়াল হাউসের সবাই মিলে তাকে প্রচণ্ড মারধর করতো এবং মারধর করে সে একটা ব্লিডিং ইনজুরি হয়। এবার ডিউরিং দ্য টাইম সে প্রেগনেন্ট ছিল। এই ঘটনাটা, এই মারপিট বা অত্যাচারের ঘটনাটার মূল কারণ হলো যে তার হাজবেন্ড অমৃতানন্দ দেবনাথ, সে একজন উইডো মহিলার সাথে তার একটা ইলিগাল রিলেশনশিপ অনেকদিন ধরেই চলছিল। এই প্রতিবাদ করাতে এই ঘটনার সূত্রপাত, এবং তারপরে তাকে মারধর করার পরে আর এই মহিলার মা হেলথ সেন্টারে সার্ভিস করেন। যখন তার প্রেগনেন্সির সময় যখন তার ব্লিডিং ইনজুরি হয়, তখন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বের করে দেওয়ার ফলে তার মা একটু ওষুধ খাইয়ে দিয়ে তখন তাকে বলা হয় যে সে ওই সময়টা সেই মারধরের কারণে তার মিসক্যারেজ হয়। আর এই আসামিরা দের বিরুদ্ধে যখন থানায় কমপ্লেন করা হয়, তখন ওয়ান অফ দ্য আইও অফ কালিয়াগঞ্জ পিএস পিএসআই মধুরিমা দত্ত এই কেসে তদন্তভার গ্রহণ করেন। তদন্তভার গ্রহণ করার পরে এই কালিয়াগঞ্জ থানা থেকে কালিয়াগঞ্জ পিএস কেস নাম্বার 170/2026 ডেটেড 30 মার্চ 2026 যেই ধারাগুলো দিয়েছিল, সেই ধারাগুলোর থেকে মেইন যে মিসক্যারেজের ঘটনাটা, সেই মিসক্যারেজের ঘটনাটা অমিট করে দেয়। শুধু তাই না, এই অবশ্যই 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 আমি এখনো আমার বোধগম্য হচ্ছে না কোন স্বার্থে, কোন উদ্দেশ্যে এই পিএসআই মধুরিমা দত্ত
কিসের উদ্দেশ্যে ওই মিসক্যারেজের ঘটনা সাপ্রেস করে আসামিদেরকে জামিন পাওয়ার সুযোগ সুবিধা করে দিয়েছে। এই ঘটনাটা পেছনে মধুরিমা দত্ত সম্পূর্ণরূপে দায়ী, এবং ভেতরে একটা বড় একটা আর্থিক তছরূপ, একটা আর্থিক লেনদেনের একটা ব্যাপার আছে, এবং যার দ্বারা এই আসামিরা আজকে বেল পেয়ে তাকে এখনো অবধি তাকে সবসময় ভয় ভীতি প্রদর্শন করছে, মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা এসপি অফিসে ওনাকে পাঠিয়েছিলাম। এসপি অফিস থেকে ওনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও এসপি সাহেবের সাথে দেখা করতে পারেননি। সেখানে শ্যামল বাবু বলে একজন আমাদের কোর্টে জারবো ছিলেন, উনি বলছেন ওনাকে বলছেন যে একটা ভরণ পোষণের কেস করতে। একজন লয়ার কিভাবে বা একজন মানে বেসিক কি করবে না করবে সে তার বিচারই পেল না, উনি ওকে সাজেস্ট করছেন যে তাকে ভরণ পোষণের কেস করতে। এর পেছনে এটা পূর্ণাঙ্গ তদন্ত হোক। আর এসপি কে আমি বলবো যে এই পিএসআই মধুরিমা দত্তকে ইমিডিয়েট শো কজ করে তার পার্সোনাল অ্যাপিয়ারেন্স করে, মানে হোয়াট ইজ বিহাইন্ড ইট, এই ঘটনার ভেতর থেকে এই মিসক্যারেজের ঘটনা বা এই সাপ্রেস করে আসামিদেরকে বেল পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হলো, তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ওনাকে সেটা তদন্তের আওতার মধ্যে আনা হোক। নচেত আমি প্রয়োজনে এটার সর্বস্ব দিকে ছাড়বো। আমরা আবার পুনরায় এসপির কাছে একটা রেজিস্ট্রি পোস্ট করে পাঠিয়ে দিয়েছি। ইমিডিয়েট যদি এটার যদি কোনো না হয় তাহলে এর জন্য আমরা যেখানে যেখানে যাওয়ার এবং তার জন্য যা যা করণীয়। তবে সত্যি যদি আইনের রক্ষক হয়ে তদন্তকারী পুলিশ অফিসার মধুরিমা দত্ত এমন কাজ করে থাকেন, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্য তদন্ত করার জন্য তুলে রাখা থাক। তবে প্রকৃত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক, এমনটাই চান উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, রায়গঞ্জ সহ সমগ্র জেলার মানুষ। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।